বারাসাত উত্তর 24 পরগনা জেলার একটি প্রাচীন জনপদ পুরসভার 27 নম্বর ওয়ার্ডের নতুন পুকুর এলাকায় পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ, রাতের আধারে প্রায় 7 বিঘা পুকুর ভরাটের কাজ চলছে। রাত 12টার পর থেকে ভোরের আলো ফোটার আগ পর্যন্ত চলছে এই কাজ। ঘটনাস্থলে সংবাদ মাধ্যমের ক্যামেরা পৌঁছালে অভিযোগ স্বীকার করে নেন এক গাড়ি চালক। তবে সেখানকার এক কেয়ারটেকারের দাবি, সরকারি একটি প্রকল্প চলছে এবং বারাসাত পুরসভার সকলেই সেই বিষয়ে অবগত। সংবাদ মাধ্যমকে ধমক চমক দিতে ছাড়েননি সেই নাম না জানা কেয়ারটেকার। এই পুকুরটা কি ভরাট হচ্ছে নাকি? এই পুকুরটা ভরাট হচ্ছে কেন? তাই বলছি। মিউনিসিপালিটির চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে ভরাট হচ্ছে নাকি হচ্ছে। আচ্ছা, এর থেকে মানে রাত্রেবেলা করে কাজ হচ্ছে, এখানে কি ব্যাপার? চলে আসে দিনের অফিস আছে তো, ওখানে জিজ্ঞাসা করবে। না রাত্রি আমি 12টা জানি না কিছু কি হচ্ছে এখানে। হ্যাঁ, আচ্ছা, মানে রাত্রেবেলা করে ট্যাঙ্কার ঢুকছে, ডাম্পার ঢুকছে এখানে, ডাম্পার ঢুকছে, হচ্ছে যা হচ্ছে। এখন অফিস আছে, অফিসে গিয়ে কথা বলে। কোথায় অফিস? কোথায় আপনাদের? এখানে অফিস আছে। কই চলুন আপনি। আরে ভাই যাও না, দিমাগ কেন খারাপ করছে? যাও, আমি কথা বলছি কাজে মধ্যে যাও। আপনি কোন পদে আছেন? রয়েছে আপনার ওই সময় অফিস আছে, অফিসে কথা বল। কোন পদে রয়েছে? কোন অফিস খোলা থাকে? সরকারি কোন অফিস খোলা থাকে? কোন পদে ভরাট হচ্ছে? এখানে অফিস খোলা আছে, দিনের অফিস আছে। দেখুন রাত দুটোর সময় কোন সরকারি অফিসের দপ্তরে আপনি কাজ করেন সেটা বলুন। কি নাম আপনার? কি নাম আপনার? কি নাম? তোমরা কি আগে তোমাদের পরিচয় দাও। মিডিয়া ঠিক আছে, অফিস আছে, যাও কথা বলো। কেয়ারটেকার যাই বলুক না কেন, ঘটনাস্থলের ছবি বলছে অন্য কথা। গোটা পুকুরের প্রায় অর্ধেকের বেশি মাটি এবং বালি ফেলে বুঝিয়ে ফেলা হয়েছে। জানি ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 27 নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি তথা পুরসভার বিরোধী দলনেতা বরুণ ভট্টাচার্য বলেন, তিনি শুনেছিলেন কোনো সরকারি কাজ চলছে, কিন্তু তাকে কোনোভাবেই কোনো কিছু জানানো হয়নি পুরসভার পক্ষ থেকে। তিনি কার্যত তৃণমূল পরিচালিত পুরসভাকে দুর্নীতির আখড়া বলে দাবি করেছেন। একটা বড় প্রকল্প বারাসাতে অনেকগুলো রিজার্ভার হচ্ছে, তার মধ্যে একটা ওখানে হচ্ছে। এটা খুব গর্বের কথা, আনন্দের কথা। কিন্তু সেই কাজটা কিভাবে হবে, তার শিডিউলটা কি, কন্ট্রাক্টর কে, কত টাকা তার জন্য ধার্য হয়েছে, কদিনে কাজ শেষ হবে, এগুলো আমি কিছুই জানি না। এই নতুন পুকুরের নামেই এলাকার নাম নতুন পুকুর। নামে নতুন হলেও পুকুরটি বেশ পুরনো। এই পুকুর ভরাটের প্রতিবাদ করছে বিজেপি। বারাসাতের বিজেপি নেতা রাজীব পোদ্দার তৃণমূল পরিচালিত পুরসভাকে এক হাত নেন। যদি এটা তৃণমূল কংগ্রেস মনে করে, কারণ এটা তো সব জায়গায়, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে, তার থেকে বড় কথা যাওয়ার সময় হয়েছে তো কোনো কিছুই বাদ রেখে যেতে চাইছে না, কারণ পেট তো ভরছে না। যা পেয়েছে তো কোনো পেট ভরছে না, তো যাওয়ার আগে এখন যা পারছে তাই করে যাচ্ছে। না হলে একটা ঐতিহ্যবাহী পুকুর, যেটা সবাই জানে, নতুন পুকুরটা বারাসাতে নতুন পুকুর মানে পুকুরটার জন্য ওই জায়গাটার নামই নতুন পুকুর রয়েছে, সেখানে দাঁড়িয়ে সেটাকেও তারা চাইছে এখন ভরাট করতে। এ তীব্র নিন্দা করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলাভূমি বন্ধের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন, কিন্তু বাস্তব চিত্র অন্য। বাম বিজেপির অভিযোগ, মমতার কথাকে পাত্তা দিচ্ছে না তারই দল তৃণমূল পরিচালিত পুরসভা। বিজেপির সাফ দাবি, নিজের দলের কাছেই মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণযোগ্যতা হারিয়েছে। নতুন পুকুর ভরাট বিষয় মুখে কুলু পেটেছে বারাসাত পুরসভা। সঙ্গে উঠে এসেছে বেশ কয়েকটি প্রশ্ন। যা হলো, জলাভূমির পাড় বাধাই করতে গেলেও গ্রিন ট্রাইব্যুনালের অনুমতি দরকার, কিন্তু নতুন পুকুরের পাড় বাধাইয়ের অনুমতি থাকলে পুরসভা মুখ খুলতেন সংবাদ মাধ্যমের সামনে। এমনটাই মনে করেন পরিবেশবিদ অরূপ গুহ সহ অন্যান্য পরিবেশ প্রেমীরা। দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।